मलिने मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत गीतामृत स्नानम संसार मलनाशनम। বলা হচ্ছে প্রতিদিন আমরা স্নান করি নিজেকে পবিত্র করার জন্য, কিন্তু গীতার জ্ঞানের গঙ্গা জলে কেউ যদি একবার স্নান করেন তার চিরজীবনের মলিনতা থেকে সে মুক্ত হয়ে যাবে। ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 70তম শ্লোক। আপূর্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্যৎ তদ্যৎ কামাজম প্রবিশন্তি সর্বে সশান্তিম আপনতি ন কামকামী। অনুবাদ: জলরাশি সদা পরিপূর্ণ ও স্থির সমুদ্রে প্রবেশ করেও যেমন তাকে কবিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করতে পারে না। খুব সুন্দর শিক্ষা ভগবান বলছেন যে ভক্ত, ভগবানের শুদ্ধ ভক্ত এই জগতে কিভাবে বিচরণ করেন। তো এখানে বলা আছে তিনি ভক্তির মাধ্যমে ভগবানের সেবায় এত আনন্দ পাচ্ছেন, জাগতিক কোনো কাম্য বস্তু, কামী বস্তু, চাওয়া পাওয়া তাকে প্রলোভিত করতে পারে না। যেমন সমুদ্র মাপ প্রবিশন্তি সর্বে, সমুদ্রে চারিদিক থেকে নদীর জল প্রবেশ করছে সমুদ্রে, কিন্তু সমুদ্র তাতে ক্ষোভিত হয় না বা উথলে পড়েন না, সমুদ্রের জল স্থির। ঠিক সেইভাবে যারা ভক্তি জগতের গভীরে প্রবেশ করেছেন তাদের কোনো প্রকার লোভ জাতীয় বস্তু, কাম্য বস্তু তাদের চিত্তকে বিক্ষুব্ধ করতে পারে না। আমার গুরুদেব একটা উদাহরণ দিতেন, বলতেন তুমি ক্রিকেট খেলেছ, তুমি হবে ব্যাটসম্যান। বাইরে থেকে যত প্রকারের কামনা বাসনার বল আসুক না কেন, ব্যাটস দিয়ে বলগুলোকে সরাতে হবে, তাহলে কিন্তু তুমি জীবন যুদ্ধে জয়ী হতে পারবে। আর বল সরাতে না পারলে তুমি আউট হয়ে যাবে। তাই ব্যাটসম্যানের মতো হতে হবে। কাম জয় করে দিব্য আনন্দে থাকুন।